আমার মা যখন আত্মহত্যা করে তখন আমার বয়স ছিল 14 বছর। তখন আমি সবই একটু একটু বুঝতাম। হঠাৎ করে একদিন আমার বাবা আমার খালাকে বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে আসে। আমার মা তখন বাহিরে রান্না করছিল, তখন আমার বাবা আমার খালাকে হাত ধরে ঘরে নিয়ে যায়। আমার খালা সেদিন বোরকা পরে আমাদের বাড়িতে এসেছিল। মা খালাকে হঠাৎ করেই দেখে বলে, কি রে তুই এখন এই সময় আমাদের বাড়িতে? তখন খালা কোনো কিছু বলার আগেই বাবা বলে উঠলো, আমি ওকে বিয়ে করেছি। বাবার মুখে এই কথা শোনার পর আমার মা একদমই ঠিক থাকতে পারেনি, খুবই কান্নাকাটি করা শুরু করে। আর আমার মা তখন চিৎকার করে আমার খালাকে বলছিল, কি রে তুই একটা বারও আমার কথা ভাবলি না? আমার কথা না হয় নাই ভাবলি, আমার দুইটা বাচ্চার কথা তো ভাববি। কি করে তুই পারলি একজন বোন হয়ে আর একজন বোনের সংসার ভাঙতে? তখন আমার মা ভীষণ কান্নাকাটি করলেন আর আশেপাশের সবাইকে ডেকে নিয়ে আসলেন। প্রতিবেশীরা এসেই তো সিসি করছিল। বাবা সবাইকে গাল পারে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয়। বাবা তাদের বলে, আপনারা এখানে কি দেখতে আসছেন? এখানে কি কোনো নাটক হচ্ছে নাকি? সবাই সবার বাড়িতে চলে যান। এই বলে বাবা সবাইকে তাড়িয়ে দিয়ে আমার খালাকে ঘরে নিয়ে যে দরজা আটকে দেয়। আমার মা তখন বাহিরে বসে অনেক কান্নাকাটি করছিল। সেই দিন তো আমাদের বাড়িতে রান্না বান্নাও করা হয়নি। আমরা দুই ভাই বোন খুবই ছোট ছিলাম। আমাদের দুই ভাই বোনকে আমাদের পাশের বাসার এক চাচি সেই দিন রাতে ভাত দিয়েছিল। আমরা দুই ভাই বোন সেই ভাতগুলো খেয়েছিলাম। আমার মা সেই রাতে কিচ্ছু খায়নি। আমার মা প্রায় অর্ধেক রাত পর্যন্ত বাহিরে বসেছিল, আমার বাবার জন্য অপেক্ষা করছিল। রাত 10টা বাজে আমার বাবা দরজা খুলে ঘর থেকে বের হয়ে আসে আমার মাকে বলে, দেখো তোমরা দুই বোন আজ থেকে মিলেমিশে থাকবে। তখন আমার মা আমার বাবার কলার পাশে ধরে বলে, শয়তান তুই কি করে ভাবলি আমি ওর সাথে মিলেমিশে থাকবো? তুই কি করে আমার জীবনটা নষ্ট করে দিতে পারলি? আমি কখনোই তোকে ক্ষমা করব না। তখন আমার বাবা আমার মাকে বলে, তুই ভাবলি কি করে তোর মতো একটা মোটকু বউকে নিয়ে আমি সারা জীবন পার করে দিব? আর তোর মধ্যে আছেই বা কি যে আমি তোর সাথে থাকবো? যার কারণেই তো আমি আজকে চিকন বউ বিয়ে করে নিয়ে আসছি। এই বলে আমার বাবা আবারও ঘরে চলে যায়। তারপর আমার মায়ের মুখের উপর দরজা আটকে দেয়। আমার খালা আগে থেকে ডিভোর্সি ছিল, মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসতো, কিন্তু আমরা কখনোই জানতাম না যে বাবার সাথে খালার সম্পর্ক চলছে। মাও তো কখনোই বুঝতে পারেনি। মা হয়তো ভাবছে দুলাভাই হয় যার কারণে এরকি ঠাট্টা করছে, কিন্তু সেই ইয়ার্কি থেকে যে আজ এত বড় দুর্ঘটনা ঘটে যাবে মা কখনোই বুঝতে পারেনি। তারপর আমার মা শেষ রাতের দিকে আমাদের দুই ভাই বোনকে ঘুম পাড়িয়ে দেয়। আমি ভোরবেলা ঘুম থেকে উঠে দেখি আমার মা আমাদের পাশে নেই। তখন আমি ঘুম থেকে উঠে আমাদের পাশের রুমে খুঁজতে যায়, দেখি আমাদের রুমটা ভিতর থেকে আটকানো। তখন আমি মনে মনে ভাবছিলাম হয়তো বা মা আর বাবা এই রুমে ঘুমাচ্ছে। তারপর আমি দরজার সামনে যে মা মা বলে ডাকতে থাকি। হঠাৎ করে পাশের রুম থেকে বাবা উঠে আসে, কিন্তু বাবার পিছনে পিছনে তো আমার খালা আসছে। আমার মা কোথায়? আমি তো আমার মাকে কোথাও খুঁজে পাচ্ছি না। বাবার সাথে খালাকে দেখে আমি দৌড়ে আমাদের ঘরের পিছনের জানলার কাছে যাই। তারপরে যেয়ে দেখি জানালাটা খোলা, আমার মা ঘরের মধ্যে দড়ির সাথে ঝুলছে। তখন আমি চিৎকার করে মা মা বলে ডাকি। তারপরে তো আমার বাবা আর আমার খালা সেই বাড়ি থেকে পালিয়ে যায়। আমাদের পাড়া প্রতিবেশীরা সবাই পুলিশকে খবর দেয়। পুলিশরা এসে আমার মাকে নামায়। তারপর পুলিশরা এসে আমার মাকে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। তাদের সব ধরনের কার্যকলাপ শেষ হলে বিকেল বেলা আমার মাকে আবার তারা দিয়ে যান বাড়িতে। তারপর আমাদের বাড়ির পাশেরই এক জঙ্গলে জানাজা করে আমার মাকে কবর দেওয়া হয়। মায়ের মৃত্যুর 4 দিন পর বাড়িতে ছোট্ট করে একটা মিলাদও দেওয়া হয়, কিন্তু সেইখানে আমার বাবার কোনো পাত্তাই ছিল না। তারপর থেকে শুরু হয়ে গেল আমাদের যুদ্ধের জীবন। আমরা দুই ভাই বোন আমার নানির বাড়ি চলে যাই, কিন্তু কিছুদিন থাকার পর আমার নানির বাড়ি থেকে আমাদের স্কুল অনেকটাই দূরে হয়। তারপর আবার আমরা আমাদের বাড়িতে ফিরে আসি। আমাদের একটা পুকুর ছিল, তারপর আমার দাদার দেওয়া একটা গাভীন ছিল, সেইটা দিয়ে আমাদের দুই ভাই বোনের সংসারটা চলে যেত। এরকম ভাবে আমাদের জীবনের বেশ কয়েকটি বছর কেটে যায়। তারপর হঠাৎ করে একদিন আমার বাবা আমার খালা আর তাদের বাচ্চারা আসে আমাদের বাড়িতে। তারা আসাতে আমি তাদের সাথে কোনো কথাই বলিনি, আমার ভাইকে দিয়ে আমার নানুর বাড়ি খবর দেওয়াই। তারপর আমার নানু তো পুলিশ নিয়ে আসে আর আমার বাবাকে পুলিশরা এসে ধরে নিয়ে যায়। আমার খালার অনেক টাকা পয়সা থাকার কারণে আমার বাবাকে পুলিশরা বেশি দিন আটকে রাখতে পারে। বাবা জেল থেকে বের হওয়ার পর আমাদের বাড়িতে চলে আসে। তারপর আমাদের দুই ভাই বোনকে তেজ্যপুত্র করে বাড়ি থেকে তাড়িয়ে দেন। তখন আমি সবে ইন্টার পাস করে ডিগ্রিতে ভর্তি হয়েছি। আমরা দুই ভাই বোন আমার নানির বাড়িতে বেশ ভালোই ছিলাম। তারপর আমার বাবা তো আমাদের ওইখানেও শান্তি মতো থাকতে দেয় না। বাবা সবাইকে বলে বেড়ায় আমি নাকি ভাইকে দিয়ে শরীরের চাহিদা মিটাই, যার কারণে আমরা বিয়ে করি না। তারপর আমার নানির বাড়ির আশেপাশের প্রতিবেশীরা আমাদের সিসি করতে থাকে। এক পর্যায়ে আমরা সহ্য করতে না পেরে ঢাকা শহরে চলে আসি। তারপর ছোট্ট একটা রুম নিয়ে আমরা দুই ভাই বোন থাকতে শুরু করি। ঢাকা আসার পর আমি একটা এনজিওতে চাকরি পাই, সেই দিয়ে আমাদের সংসার চলতো। কিছুদিন পর হঠাৎ করে লটারির মাধ্যমে ভাইকে আমেরিকা যাওয়ার জন্য অফার আসে। যদিও আমি ভাইকে আমেরিকা যেতে দিতে চাচ্ছিলাম না, কিন্তু ভাই অনেক জোরাজোরি করার পর চলে যায়। ভাই আমেরিকা যাওয়ার 6 মাস পর আমাকেও আমেরিকাতে নিয়ে যায়। সেইখানে আমার ভাই ভালো একজন ছেলে দেখে আমাকে বিয়ে দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, এখন আমরা দুই ভাই বোন আমেরিকাতে সেটেল হয়েছি। আমরা অনেক সুখে আছি। এখন আমার বর্তমানে এক ছেলে এক মেয়ে, আর ভাইটা এখনো বিয়ে করেনি। আমরা এক পরিবারেই থাকি। সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আচ্ছা যাই হোক, এই স্টোরিটা কিন্তু এক আপুর লাইফ থেকে নেওয়া, এর সাথে কিন্তু আমার জীবনের কোনো মিল নেই।